মানুষ আমাকে যত বেশি অবহেলা করেছে আমি তত বেশি রাত জেগে কাজ করেছি। এই জেদ তাকে দিয়েছে নতুন পরিচিতি। ম্যাক্সিমাম কাস্টমার দেশের বাইরে। দেশীয় পণ্য চাহিদা তৈরি করেছেন বিদেশে, তারপর আর থেমে থাকতে হয়নি। তো আমার মায়ের হচ্ছে বেশ কিছু জামদানি কালেকশন আছে। মায়ের শাড়ি কেটে শুরুটা হয়েছিল তারপর সময় কোথায় কিভাবে তাকে নিয়ে এলো তা আজও নিজের কাছে বিস্ময়। যেহেতু এটা আমাদের জাতিসংঘের প্রথম স্বীকৃতিপ্রাপ্ত একটা ফ্যাব্রিক, এটা যেন সারা বিশ্বের মানুষের কাছে একটা কিরিং হলেও সে যেন গাড়ির একটা চাবি রিংও যেন তার কাছে একটা জামদানি মোটিভ থাকে। আমার প্রতি যদি মানুষের যে একটা অবহেলা, ওইটার জন্যই আমি মনে হয় আজকে এত দূর এসেছি, কারণ প্রতিটা অবহেলায় আমার এক একটা ফিউশন তৈরি হয়েছে। আমি অ্যাকচুয়ালি জামদানি শাড়ি নিয়ে কাজ করছি না, আমি জামদানি ফ্যাব্রিক্সের ফিউশন প্রোডাক্ট নিয়ে কাজ করছি। জামদানি শাড়িটা হচ্ছে আমি 2015 সাল থেকে, যেটাকে বলে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। মেলাতে আমার যদি 10 দিনের কোনো মেলা থাকে, আমি আমার মায়ের কাছ থেকে 15টা শাড়ি সবসময় নিয়ে আসতাম। পরে ব্যাক করার সময় আসলে আমি দেখা গেলো 6-7টা রেখেই দিতাম। আমি যখন শুরুর দিকে আসলে জামদানিটা শুরু করেছি, প্রথম তো খুব কারো কাছ থেকে যেটা জামদানি ফ্যাব্রিক পেয়েছি ওটা দিয়ে আমি ব্যাগ আর জুতা শুরু করেছিলাম। এরপরে আমি আপনার বাংলাদেশে যদি হন তো সবাই আমরা জানি যে জামদানিটা আসলে কোথায় বানানো হয়। অবশ্যই এটা শীতলক্ষা নদীর ওখানে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, নোয়াপাড়া। তখন আমি গ্রামে গ্রামে যাওয়া শুরু করলাম। এমনও হয়েছে যে বৃহস্পতিবার আমি রাত্রে 11টা-12টার দিকে চলে গেছি। একেবারে ভোরবেলা যখন ফজরের নামাজটা হয় তখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে ওই হাটে যেতাম। হাটে গিয়ে আমি অনেক তাঁতিদের সাথে আমার পরিচয় হয়। তাই এভাবে আমি আস্তে আস্তে করে তাঁতিদের সাথে অনেক আমার একটা ভালো একটা সম্পর্ক হয়। এখন অনেক তাঁতি আমাকে বাসায়ও দিয়ে যায়। মাকে দেখেছি যে মায়ের আলমারিতে জামদানি শাড়ি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, এবং মা যখন কোনো একটা প্রোগ্রামে যেত জামদানিটা পরে যেত। জামদানি তো আপনারা জানেন একটা এক্সক্লুসিভ ফ্যাব্রিক, কিন্তু আমি যখন কাজ শুরু করব ভাবছি যে কাজ করতে হবে আমাকে, ওরকম পরিস্থিতি হয়ে গেছে যে আমাকে উদ্যোক্তা হতে হবে। তখন আমি ভেবে দেখলাম যে কোন জিনিসটা আসলে আমি একটু ডিফারেন্ট কিছু করলে খুব সহজে আমি কাস্টমারদেরকে চোখের সামনে যেতে পারবো, রিচ করতে পারবো। বিশেষ করে আমার হচ্ছে দেশে এবং দেশের বাইরে এক্সক্লুসিভ কাস্টমারদের প্রতি আমার একটা যাওয়ার ইচ্ছে ছিল। দুটো প্রোডাক্ট নিয়ে শুরু করেছিলাম, টোটি ব্যাগ এবং জুতা। এখন আমার প্লাস বেশ অনেক বছর আমি কাজ করি, আমার 100+ এর মতো ফিউশন প্রোডাক্ট আছে। একটার পর একটা প্রোডাক্ট আমি লঞ্চ করেছি। যেমন প্রথমে আমি ব্যাগ এবং জুতা, আমার একটু পুরনো দিনের ধারণা ছিল যে আমাদের অনেক আগের গ্রামে ওনারা কিন্তু ব্রিফকেস একটা ইয়ে করতো, তা আমি সেটার মধ্যে জামদানি নিয়ে আসছি। মোট কথা আমি আসলে অনেস্টলি বলতে চাই যে আমার জামদানিটাকে আমি চেয়েছি প্রতিটা মানুষের হাতে একটা ছোট্ট কয়েন পাউচও যেন থাকে। ওই চিন্তাধারা থেকে আমি আসলে জামদানির এতগুলো ফিউশন প্রোডাক্ট নিয়ে আসছি। আমি যখন শুরুর দিকে আসলে জামদানিটা শুরু করেছি, প্রথম তো কারো কাছ থেকে যেটা জামদানি ফ্যাব্রিক পেয়েছি ওটা দিয়ে আমি ব্যাগ আর জুতা শুরু করেছিলাম। এরপরে আমি আপনার বাংলাদেশে যদি হন তো সবাই আমরা জানি যে জামদানিটা আসলে কোথায় বানানো হয়। তখন আমি গ্রামে গ্রামে যাওয়া শুরু করলাম। এমনও হয়েছে যে বৃহস্পতিবার আমি রাত্রে 11টা-12টার দিকে চলে গেছি। একেবারে ভোরবেলা যখন ফজরের নামাজটা হয় তখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে ওই হাটে যেতাম। হাটে গিয়ে আমি অনেক তাঁতিদের সাথে আমার পরিচয় হয়। তাই এভাবে আমি আস্তে আস্তে করে তাঁতিদের সাথে অনেক ভালো একটা সম্পর্ক হয়। সব পণ্যেরই চাহিদা আসলে অনেক বেশি। আমার আসলে প্রতিটা প্রোডাক্টেরই চাহিদা, যেমন ধরেন কিছুদিন আগে আমার এটা সিডনিতে গেছে প্রায় 500 পিসের মতো টিনেজ ব্যাগ, খাম ব্যাগ। আমার কিন্তু প্রতিটা ব্যাগের এক একটা নাম আছে। সব প্রোডাক্টেরই চাহিদা, আমি চাহিদা অনুযায়ী ফান্ডের অভাবে দিতে পারতেছি না। আমি যেটাই বানাচ্ছি সেটারই চাহিদা। আমি এখন অনেক বড় একটা ফ্যাক্টরি নিয়েছি, আপনারা দেখেছেন। তা আমি একটা ইনস্টিটিউট করব। আমি যদি কোনো প্রোগ্রামে আমার যাওয়া হয়, অনেকেই আমাকে বলে যে মেঘনাপা আমাদেরকে একটু ব্যাগ বানানো শিখাবেন, জুতা। আমি হাতে কলমে তাদেরকে ব্যাগ বানানো শিখাবো এবং জুতা বানানো। আবার ভবিষ্যৎ প্ল্যান তো আমি এখন পর্যন্ত একটা আউটলেট দেইনি, একটা বড় আউটলেট দিব। আমি ইন ফিউচারে আরো বেশি হলো ফিউশন আনবো।